বাড়িতে যদি কোনো বড় ব্লগার থাকে, বড় মিনস ভাইরাল ট্রেন্ডিং যদি কোনো ব্লগার থাকে এবং তাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ওই একই ফ্যামিলির অন্যেরা যদি ব্লগিংটাকে প্রফেশন হিসাবে কিংবা যেটাই বলো ভালো লাগার দিক থেকে যদি ব্লগিংটাকে বেছে নেয় এবং তারা যদি ব্লগিং করতে নামে, তাহলে পরে ওই ট্রেন্ডিং ভাইরাল ওই মানুষটিকে মানে ব্লগারটিকে অনুসরণ করবে না, এটা ভাবাটা যে মূর্খামি তার পরিচয় দিয়ে দিল কালকে মালকিনের ছোটো মা। দেখো, মানবিক মানুষ এখনকার দিনে সত্যি পাওয়া যায় না। তোমরা অনেকে প্রচুর কমেন্ট করছো, আমি দেখছি। যদিও আমি তোমাদেরকে শুরুতেই একটা কথা বলে দিই, মালকিনের ভিডিও আমি এখন দেখি না, একদমই দেখি না, আর দেখার আরও বেশি প্রয়োজন পড়ে না। কেন? কারণ মালকিনকে নিয়ে কী বলতে হবে সেটা এমনি পাওয়া যায়। মালকিনের যে দিদি ওরফে দালাল, যে কিনা এখন বিশেষ ব্যক্তি বলে সম্বোধন করছেন, আর মালকিন যাকে ওই মানে ঠাকুরনগরের দিদি বলছেন, তার ভিডিও দেখলে মোটামুটি সবটাই মানে 99% বোঝা যায়। আর মালকিনের ওই দিনের ওই অধ্যত্তর পর থেকে ওর ভিডিও দেখতে মানে আমি জাস্ট লেস ইন্টারেস্টেড। কিন্তু যেহেতু এখানে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট করতে হবে, সেই কারণে যেটুকু প্রয়োজন যেখান থেকে দেখলে হয়ে যায় সেখান থেকে দেখি। তাকে মানে দেখা, ওই মানুষটির মুখটা দেখা আমার মনে হয় নিজেকে ছোট করা, এছাড়া আর কিছু নয়। যাই হোক, তো যেটা বলতে চাইছি যে মানবিক মানুষ এখনকার দিনে পাওয়া যায় না। তোমরা অনেকে বহু কমেন্ট করছো যে মালকিন আর তার হাজব্যান্ড প্রচুর করেছে। শুধু মালকিন আর তার হাজব্যান্ড নয়, তার শ্বশুরবাড়ির ফ্যামিলি পার্সনটা সবাই করেছে। রিয়েলি বলছি, এখনকার দিনে মানুষ মানুষের পাশে দাঁড়ায় না। সেখানে একজন এমন মানুষ যে কিনা আমার ব্লাড রিলেটেড কেউ নয়, আমার কোনো রিলেটিভ নয়, সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটির জন্য শেষ সময় এতটা করল। কারণ মানুষটি লাস্ট টাইমে আশ্রম থেকে পালিয়ে তাদের কাছে চলে এসেছে এবং তার যখন কন্ডিশন এতটা ক্রিটিক্যাল, তাকে হসপিটালে অ্যাডমিট করা থেকে সেখান থেকে তার যখন মানে শেষ নিঃশ্বাস সে যখন ত্যাগ করেছে, তাকে বের করে নিয়ে আসা সমস্তটা তারা নিজেরা নিজের হাতে দায়িত্ব নিয়ে করেছে এবং তার মানে সব কাজ যেটা হয় সেটা সমস্তটাই তারা করেছে। এবার এর একটা উল্টো দিকও আছে, সেটা তোমরা একটু ভেবে রাখো। ধরো আমাদের আশেপাশে যদি কোনো মানুষ থাকে যাকে আমরা বহু বছর ধরে ছোটো থেকেই চিনি কিংবা বহু বছর ধরে 10-15 বছর ধরে চিনি, এবার তার যদি কোনো রকম সমস্যা হয়, তখন দেখবে আমরা কিন্তু ওই আত্মীয় স্বজন যারা দূরে থাকে, একটু দূরে থাকে, কিংবা বাড়ির লোক যারা ধরো ওয়ার্কিং প্লেসে আছে, তাদেরকে খবর দেবো, তারা আসবে। তার আগে আশেপাশের লোকজনে কিন্তু দৌড়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জেঠু, জয়গুরু জেঠু যিনি চলে গেলেন, তো মৃত্যু সবসময় বেদনার। সে যে মানুষেরই মৃত্যু হোক আর যেই হোক, মৃত্যু বেদনারই। কারণ একটা মানুষ চলে গেল মানে আর কিচ্ছু নেই তার, তাই তো, তার অস্তিত্বই শেষ। তো সেই জায়গায় সত্যি খুব প্যাথেটিক, খুবই খারাপ লাগে। তারপরেও তার ফ্যামিলি পার্সনরা যারা আছে, রিলেটিভস বলতে ওই যেটুকু মানুষজন আছে, মানে ভায়া হয়ে হোক বা যেভাবেই হোক, তাদের যা মানে মানসিকতা দেখলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সত্যি এই পৃথিবীতে সব সম্ভব। যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে, তো সেইখানে আমাদের বাড়িতে যদি কোনো মানুষ থাকে, ধরো দীর্ঘদিন ধরে সে যদি আমাদের বাড়িতে থাকে, তো তার শেষ সময় সে যদি তার ফ্যামিলি পার্সনের কাছেও থাকে, তবুও আমাদের অনেকটা রেসপন্সিবিলিটি থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই জেঠু দীর্ঘদিন দীর্ঘ বছর তাদের মালকিনদের বাড়িতে মন্দিরে থাকতো। তার মানে শ্বশুরের বাবার আমল থেকে, দাদা শ্বশুরের আমল থেকেই তিনি থাকতেন, পুজো পাঠ করতেন, এবং যখন তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন এবং বার্ধক্য চলে আসে, তখন গিয়ে তাকে আশ্রমে দেওয়া হয় যাতে সে ওখানে একটু ভালো থাকতে পারে, রেস্টে থাকতে পারে। সেই কারণে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তো একটা রেসপন্সিবিলিটি থাকতোই, তাই না? থাকতোই, এটা একদম মানে কেউ এই জায়গাটাকে ডিনাই করতে পারবে না। তারপরে তার যখন ফ্যামিলি পার্সনটা এই রকম, প্রথমত তার সেইভাবে ক্লোজ কেউ নেই, যেটুকু লতায় পাতায় আছে তারা হচ্ছে স্বার্থে, তারা ওই ভাতার টাকাটুকু নিতে আশ্রমে যেত, এক্সেট্রা এক্সেট্রা, সবই তোমরা জানো। কিন্তু আমার প্রশ্ন এইখানে যে একটা মৃত্যু নিয়ে এইভাবে ব্যবসা করা যায়, মানে কিভাবে ব্যবসা করে কামিয়ে নিল। মন খারাপ মালকিনের, আমি টাইটেল দেখলাম, আমি ভিডিও দেখি, সেখানে মনটা খুব খারাপ, চিতাতেই সব শেষ। সত্যি চিতাতেই সব শেষ। কিন্তু এমন এক একটা গ্যারেজ বুলি দেবে, যখন কমিউনিটিটা দিল, এত ঝগড়াঝাটি, এত হানাহানি করে কি লাভ? সেই তো যখন মানুষের শেষ সময় সব এক জায়গায়, তখন আর কিছু থাকবে না, সব পড়ে থাকবে। আমরা মানুষ, আর আমরা পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম প্রাণী, কারণ আমরা সবই জানি, সবই বুঝি, আমাদের মধ্যে প্রচুর জ্ঞান, আর সেই জ্ঞান আমরা অন্যকে দিতে পারলে তো ভীষণ স্যাটিসফাইড, বাট নিজের ক্ষেত্রে কতটুকু কার্যকরী করি।
সেটা সেই জিনিসটা নিজের ক্ষেত্রে কতটুকু কাজে লাগাই। যদি সেটাই হতো তাহলে পরে এই যে কিনা এত বড় বড় কমিউনিটি দিল, এত জ্ঞানের বুলি দিয়ে, যার কাছ থেকে মানুষ সত্যি শেখার আছে, ওই কমিউনিটিটা থেকে মানুষের বিবেক জাগ্রত হয়, তাই তো তারা দিনের পর দিন তার ফ্যামিলি, তার মানে কাছের মানুষ, তার কার সাথে কী সম্পর্ক সব বিক্রি করে তাদেরকে খেতে হয়। এর বাইরে নাকি ব্লগিং দেওয়া যায় না। ব্লগার মানে যে কন্ট্রোভার্সিয়াল টপিকস হতে পারে, এটা এই ধরনের মানুষদের না দেখলে মানে বোঝা যেত না। ব্লগার মানে যে একটা পাবলিক প্ল্যাটফর্মে পরিবারকে বিক্রি করা যেতে পারে নিলামে, এদের না দেখলে বোঝা যেত না। এরাই আবার জ্ঞান দেয় না। কোনো কথাকে আমি ছোট করছি না, যে কথাগুলো লিখেছে সেগুলো ছোট নয়, কিন্তু এই মানুষটি সেন্স, ওই যে বলে না সেন্স অফ হিউম্যান, এটা তো মানে এর তো নেই। তো এই মানুষটির মানে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না, সেটা মোটেও নেই। তো চলো, ভিডিও অনেকক্ষণ শুরু করেছে, এখন ইন্ট্রো দিই, একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। যখন মালকিন রমরমিয়ে বিজনেস করছে নোংরামি দিয়ে, ভদ্রতা দিয়ে, নোংরামি দিয়ে, সেটা থেকে ছোটো মা কি আর পেছনে থাকে? ছোটো মা নর্মাল ভিডিও দিলে ভিউজ খুবই কম, আর তাছাড়া তার চ্যানেলের বয়সও খুব বেশি নয়, সাবস্ক্রাইবার সংখ্যাও তার খুব কম। সেই জায়গায় দাঁড়িয়ে ভিউজ তো কমই হবে। যাদের অনেক সাবস্ক্রাইবার তারাও ভিউজ কম পাচ্ছে, মানে এই সময়টা দিয়ে তো ভিউজ সবারই ডাউন। তারপরে যাদের অনেক সাবস্ক্রাইবার তারাও ভিউজ তো সেইভাবে গেইন করতে পারে না। একমাত্র নোংরামি থাকলে, কন্ট্রোভার্সিয়াল টপিকস, রোস্টিংয়ের মেন পার্ট, মানে রোস্টিংয়ের ট্রেন্ডে থাকলে তবেই তাদের ভিউজ হয়, তাছাড়া ভিউজ হয় না। তো সেই জায়গাটা ছোটো মাও ক্যাপচার করে দিচ্ছে। এবার বোঝা যাচ্ছে যে একজন প্রফেশনাল ব্লগারের কাজ করছে। যদি সেটাই না হতো, আজকে এই যে যিনি চলে গেলেন, যে জেঠু, সেই জেঠুর ফ্যামিলি পার্সনরা কী ব্যবহার করেছে, তাদেরকে খবর দেওয়া হয়েছে, কাউন্সিলার থ্রু তাদেরকে জানানো হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে। তারপরে তারা আসেনি, তারা নিজেদের দায়িত্ব মানে পালন করেনি, করবে না, তারা স্বার্থপর, এটা তো বোঝাই যাচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে হঠাৎ করে সব কাজ যখন হয়ে গেল, তখন তারা উপযোজক হয়ে বাড়িতে বয়ে এসে তাদেরকে ব্লেম করছে এবং বলছে ডেথ সার্টিফিকেট দিতে হবে, পৌরসভা 2000 টাকাটা আপনারা নিয়ে নিন, আপনারা সব কাজ করেছেন, মানে শেষ কার্যটা আপনারা করেছেন, তারপরে ডেথ সার্টিফিকেট আমাদেরকে দিতে হবে, আমাদের না জানিয়ে কেন দাহ করা হলো। এই যে পুরো ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা যখন ঘটেছে তখন কি এই সোশ্যাল মিডিয়া, এই ওয়াইটি প্ল্যাটফর্ম ওখানে প্রেজেন্ট ছিল? আমার একটাই প্রশ্ন এই ছোটো মাকে, কেউ কি প্রেজেন্ট ছিল? ছিল না। হ্যাঁ, আমি ব্লগার, আমার লাইফে যেটাই ঘটুক, ভালো হোক খারাপ হোক, আমি সমস্ত কিছুই বলবো। ভিডিও তো 15-20 মিনিটের হয়, কিন্তু সেই 15-20 মিনিট ধরে একটা মৃত মানুষই যদি আমার টপিকস হয়, তারপরে 1 ঘন্টার উপরে ভিডিও দিয়েছে ছোটো মা। পুরো টপিক্সটা কি না, এই যেটু মানে যিনি চলে গেছেন তিনি, এটা সোশ্যাল মিডিয়ার মানুষের জানার প্রসঙ্গ নয়। আমরা কি করব? আচ্ছা, যে কারণে ছোটো মা ভিডিওটা করেছে, মানে ব্যবসায়িক পন্থা যেটাকে বলে, ব্যবসায়িক পন্থাটা অবলম্বন করেছে, বিজনেসের বেনিফিটটা এরা খুব ভালো বুঝে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে এদের বাড়িতে এসে ওই জেঠু রিলেটিভসরা কী বলেছেন, সেই ফুটেজগুলো তখন তারা ক্যামেরা করে রেখেছিল, ভালো কথা, প্রুফের জন্য ক্যামেরা করে রেখেছে, সেটাকে সোশ্যাল মিডিয়ার মার্কেটে বিক্রি করতে হলো। আচ্ছা, ওরা খারাপ, শুধু খারাপ না, অত্যন্ত নিকৃষ্টতম চিপ মেন্টালিটির মানুষ, এটা তো বোঝাই গেছে, সেটাতে কারো একটু দ্বিমত নেই, প্রত্যেকে এগ্রি করবে। তুমি কতটা ভালো আমি ছোটো মাকে জিজ্ঞেস করছি। কোনো মানুষের পারমিশন ছাড়া তুমি ব্লগার, তোমার ফ্যামিলি পার্সনরা জানে তুমি ব্লগার, এবং যারা মানে ক্যামেরা ফ্রান্ট তারা আসতে চায় তাদেরকে তুমি দেখাও, ঠিক আছে, বাট যাকে তুমি ওই ফুটেজটা এখানে যে শেয়ার করেছো তার কি পারমিশন নিয়েছো? তাহলে একই ক্রাইম তুমিও করেছো, সে তো অপরাধী, তাহলে তুমিও সেই অপরাধীর মতোই অপরাধটা করলে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা পার্সোনাল ম্যাটার বলো না যে তোমাদের পার্সোনাল ম্যাটার, যদি পার্সোনাল ম্যাটারই হতো তাহলে পাবলিক প্ল্যাটফর্মে বিক্রি হতো না। আজকে তারা তোমাদেরকে ব্লেম করছে, ব্লেম দিচ্ছে, তারা যা যা বাজে কাজ করেছে সেটা সোশ্যাল মিডিয়ার মার্কেটে এসে বলে তুমি বলছো। তোমরা যদি কেউ চিনে থাকো, জেনে থাকো এর বাড়ি হচ্ছে অমুক জায়গায়, তাহলে পরে তোমরা বলে দিও কাজটা ভালো করেনি। কেন সোশ্যাল মিডিয়ার মানুষ বলতে যাবে? কী কারণে বলতে যাবে? আর তোমার কি মনে হলো সোশ্যাল মিডিয়ার মানুষ তারা চিনবে, জানবে, তারা গিয়ে বলবে? কেন মনে হলো? কেন তোমার মনে হলো না যে এটার অন্য একটা অপশান আছে? যখন তোমরা কাউন্সিলরকে জানিয়েছো, তোমরা বললে 2টো ওয়ার্ডেরই কাউন্সিলরকে জানিয়েছি, তাহলে যখন এই ধরনের কাজগুলো হচ্ছে, ফুটেজ তোমাদের হাতে আছে, কাউন্সিলরের কাছেই যেতে। আমরা সমস্যায় পড়লে কার কাছে যাই? প্রশাসন, সবসময় প্রশাসনের কাছে যাই না। একটা সামান্য জিনিসের জন্য প্রশাসনের দ্বারস্থ সবাই হতে চায় না।
তখন আমরা আমাদের কাউন্সিলর, চেয়ারম্যান এই ধরনের মানুষজনের কাছেই তো যাই যে কোনো সমস্যার জন্য, তাই না? তো সেই জায়গায় যখন তারা বিষয়টা জানে, যখন আশ্রমের মানুষজন জানে এবং তারা তোমার সঙ্গে এগ্রি করছে, তোমাদের সঙ্গে যে হ্যাঁ ভাতার টাকাটা নিতে আসতো, তাহলে সবাই জানে যে এরা কী ধরনের মানুষ। সেখানে তোমরা তাদেরকে বিষয়টা না জানিয়ে যে এটা ঠিক করছে না, এটা ঠিক হলো না, আমাদেরকে ব্লেম দিচ্ছে বলে সোশ্যাল মিডিয়ার মানুষ কি সেই মানে তাকে ধরে নিয়ে এসে অন ক্যামেরা তোমাদের কাছে ক্ষমা চাওয়াবে, এটা বললে নাকি এখান থেকে বেনিফিটটা তুলবে? কোনটা? কি সুন্দর ব্যবসায়িক পন্থা না? কি সুন্দর একটা মৃত মানুষকে নিয়ে বিজনেস করে ফেললে। সত্যি এটা যদি আজকে এই মানুষটি তোমাদের বাড়ির আশ্রিতা না হয়ে যদি আজকে তোমাদের কাছের মানুষ হতো, হ্যাঁ তোমরা সেটাও পারতে। কারণ মাল কিন্তু তার বাবা যখন চলে গেছে প্রত্যেকটা মুহূর্তকে ক্যাপচার করে বিক্রি করেছে, পারে। এদিকে এরা নাকি শোকের মধ্যে আছে, এরা কষ্টে আছে, এদিকে এমন এক একটা টাইটেল থাম্বনেল দিচ্ছে এই যে মালকিন মন ভালো নেই, অথচ প্রত্যেকটা মুহূর্তকে মানে ক্যামেরা বন্দি করতেই হবে। আমার ফ্যামিলিতে কি ঘটছে না ঘটছে, আমি অ্যাজ আ ব্লগার আমি সেটা শেয়ার করব। কিছুটা কমিউনিটি দিয়েছি, একটা দুটো রিলস দেওয়া যেত, কিংবা একটা ভিডিওতে 2 মিনিট 4 মিনিটের একটা ফুটেজ দেওয়া যেত। পুরো ভিডিও জুড়ে যদি আমি 2-3টে ভিডিও জুড়ে একই জিনিস দিয়ে ব্যবসা করলাম, তাহলে কি আর আমার মন খারাপ থাকলো? আচ্ছা তোমরা একটা কথা বলো, আমরা যখন কেউ ধরো খুব কষ্টে থাকি, শরীর অসুস্থ থাকলেও শরীরকে জোর করে কিছুটা কাজ করানো যায়, তবে খুব অসুস্থ থাকলেও শরীর পারমিট না করলেও মানুষ কোনো কাজে এনার্জি পায় না, করতে পারে, সেই ফোকাসটা তার আসে না। কিন্তু মনটা এমন জিনিস, মন যদি ভালো না থাকে, বিশেষ করে এইরকম একটা শোকের আবহ, একটা মানুষ চলে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, সে মানুষটা আমার পরিচিত, তাকে বহু বছর ধরে চিনি, তখন কি আমার মনে হবে প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরা বন্দি করে আমি তারপরে বিক্রি করব? ধরে নিলাম এদের পরিভাষায়, এইরকম ব্লগারদের পরিভাষায় এরা আবার স্মৃতির পাতায় রাখে, তো স্মৃতিতে রাখবো বলে ক্যামেরা অন করেছে। তো স্মৃতিতে রাখতে হলে এখানে যে ভিডিওগুলো পোস্ট হয় সেগুলো তো শুধুমাত্র ক্যামেরা অন করে এক একটা ফুটেজ নিয়ে ছেড়ে দিলেই তো হলো না, সেটাকে রীতিমতো এডিট করতে হয়, রীতিমতো যেখানে ভয়েস দেয় সেখানে ভয়েস ওভার দিতে হয়, সেটার জন্য একটা মানে শান্ত মাথার ব্রেনের দরকার হয়, শান্ত মনে সেই কাজটা করতে হয়। তাহলে মন খারাপ থাকলে তার মাইন্ড কি মানে এতটা ফ্রেশ থাকতে পারে? সে কি এতটা ফ্রেশ মুডে কোনো ভিডিও এডিট করতে পারে? তাহলে আজকে এরা যেভাবে মানুষকে বোকা বানাচ্ছে, মন খারাপের নাম নিয়ে একটা মানুষ চলে গেল, তার মৃত্যুকে নিয়ে যেভাবে কন্টেন্ট করছে প্রত্যেকটা মুহূর্তকে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কি মনে হচ্ছে না যে এই যে মন খারাপ বলা, বারবার ভিডিওতে বলা, জানি না ভিডিওতে কী বলেছে আমি দেখিনি, আগেই বলছি, তার টাইটেল দেখে বললাম, টাইটেলে লেখা, ভিডিওতে বলা এবং চিতাতেই সব শেষ। এই যে মানুষকে, উল্টো দিকের মানুষগুলো, তার বিবেক নেই, তার মন নেই, উল্টো দিকের মানুষগুলো তো আছে, তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এদের মানে ইনকাম করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি লক্ষ্য। যদি সেটা নাই হতো, মন কারো খারাপ থাকলে, কেউ ডিপ্রেসড থাকলে, সে কখনো ওইভাবে ক্যামেরা অন করার মতো তার মানসিকতা আসবে না। আর ক্যামেরা যদি অন্য কেউ অন করেও থাকে, এডিট করা, ভয়েস ওভার দেওয়া কোনোভাবে তার পক্ষে পসিবল নয়, কোনোভাবে নয়। এ এমন একটা মানুষ কোনো মুহূর্তই ছাড়ে না, অসুস্থ থাকলে ভিডিও করতে না পারলে কমেন্ট করে একটা ব্লগ তৈরি করে দেয়। তো এটাই প্রফেশন, রুজি রোজগার, তো ভালো কথা। মানুষের প্রফেশন, যে যার যেটাই হোক না কেন, সেই জায়গাটাকে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, সেই জায়গাটাকে তো আমরা কখনো মানে ইগনোর করতে পারি না, সেটাকে নিয়েই আমাদের চলতে হবে, কাজ আমাদের করতেই হবে, যার যত বড় বিপদই আসুক না কেন। কারণ কদিন আগে রাহুল ব্যানার্জি মারা গেছে, তোমরা জানো, তো তার ওয়াইফ প্রিয়াঙ্কা, সেও কিন্তু 11 দিনের মাথায় কাজে ফিরেছে, কারণ এটা তার প্রফেশন, এটা না করলে বাকি মানুষগুলো চলবে না, কোনোটাই চলবে না। তো প্রফেশনের কাজ প্রফেশনের দিক থেকে করতেই হবে, কিন্তু তার মানে এই নয় যে আমার মন খারাপ, আমি একটা দিনও এই জায়গাটা ছাড়তে পারবো না, কিংবা অন্য কিছু দিয়ে আমি ব্লগিংটা কমপ্লিট করতে পারবো না। আচ্ছা আমরা কি বলেছি আমরা এই জিনিসগুলো ডিপলি 2-3টে ভিডিও ধরে দেখতে চাই, প্রতিটা মুহূর্ত আমরা দেখতে চাই, কারণ তার হার্ট নেই, আমাদের তো হার্ট বলতে কিছু আছে, আমাদের তো এই ধরনের জিনিসগুলো দেখতে ভালো লাগে না। শুধু মালকিন বলে না, যারা এই ধরনের জিনিসগুলোকে, ইমোশনগুলোকে বিক্রি করে পাবলিক প্ল্যাটফর্মে, উল্টো দিকের মানুষগুলোকে ইমোশনালি অ্যাট্রাক্ট করার জন্য, তারা কি একবারও ভাবে না যে এইরকম অনেক রকম মানে সিচুয়েশন প্রত্যেকটা মানুষের লাইফে আছে? সবাই এমন নয় যে প্রত্যেকের এজ হয়ে গেছে তারপরে চলে গেছে, এমন নয়, এরকম অনেক ব্যাপার আছে, অনেকে কম এজেও চলে যায়, অনেকে এরকম আনএক্সপেক্টেড প্রচুর ঘটনা সাডেন আমাদের লাইফে ঘটে। এই জিনিসগুলো যত সামনে আসে তত সেগুলো আরও বেশি করে আমাদের মনের ভেতরে
এফেক্ট ফেলে। সত্যি কিনা তোমরা এগ্রি করো কিনা সেটা তোমরা প্লিজ কমেন্টে বলবে। অথচ এদের কাছে এগুলো কোনো কিছু ম্যাটারই করে না, এদের কাছে শুধু ম্যাটার করে পয়সা পয়সা পয়সা। পয়সার জন্য এরা মৃত মানুষকে নিয়ে কিভাবে ব্যবসা করে, আবার একদিকে বিজনেসও করছে, আরেকদিকে দেখাচ্ছে আমি কত কাইন্ড হার্টেড, মানে আমরা কাইন্ড হার্টেড। দেখো আমরা মানুষের জন্য কত করি, আবার কত ভিউয়ার্সরা কি সুন্দর সেই জায়গায় কমেন্ট করছে, হ্যাঁ এরকম কেউ করবে না, কেউ করবে না। যারা কমেন্ট করছো তোমাদের সঙ্গে সেম জিনিস ঘটলে তোমরা কি করতে না? নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো। তোমরা যদি নাই করতে তাহলে আজকে এই ধরনের ভিডিও তোমরা দেখতে না, এটাকে স্কিপ করে গিয়ে অন্য ভিডিও দেখতে। যাদের হৃদয় বলে কিছু নেই তারা কিন্তু এই ধরনের ভিডিও দেখবে না। এই যে মালকিন বড় বড় ডায়লগ দেয় না, আমি অনেক ব্লগারের ভিডিও দেখি, ওখান থেকে শিখি, শিক্ষণীয় ভিডিও কিছু দেখে এই টাইপের ভিডিও যেখানে নোংরামি আছে। কারণ সত্যি এর নিজস্ব ক্রিয়েটিভিটি বলতে কিছু নেই। পয়সাটাই জীবনের সব কিছু নয়, পয়সা ছাড়া মানুষের একটা সেকেন্ডও চলে না, এটা ঠিক, কিন্তু পয়সা দিয়ে সব কিছুকে ধরে রাখা যায় না। পয়সা সম্পর্ক তৈরি করে না, পয়সা মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে না। হ্যাঁ, পয়সাই আবার মানুষকে, অসুস্থ মানুষকে সুস্থ করে, মানুষকে সুন্দর করে, মানুষকে বিলাসিতা দেয়, যেটাকে মেনলি বলে বিলাসিতা দেয়। পয়সায় মানুষ সম্মান পায়, এটা ঠিক, কিন্তু পয়সার সঙ্গে মানুষের ক্যারেক্টারটাও প্রয়োজন। মানুষ ক্যারেক্টার নিয়ে জন্মায়, পয়সা নিয়ে জন্মায় না। পয়সা আর্ন করাটা মানুষকে সমাজ থেকে শিখতে হয়, আর সেটা শিখতে হয় নিজের ক্যারেক্টার দিয়ে। যার কোনো ক্যারেক্টারই নেই, যে সব কিছুকে কন্টেন্ট করতে পারে, যে বা যারা, আমি শুধু মালকিনকে একা বলছি না, তার ছোটো মাকেও বলছি, তারা কতটা ভদ্র হতে পারে, তাদের কাছে তো পয়সাটাই ম্যাটার করবে। আচ্ছা, এই যে যারা এত বড় বড় কথা বলে, এত বড় বড় কমিউনিটি দেয়, চিতাতেই সব শেষ, ওখানে সব শেষ হয়ে যাবে, কী লাভ এত হানাহানি কামড়াকামড়ি করে? অথচ তারাই প্রত্যেক দিনের কামড়াকামড়ি হানাহানিটাই তুলে ধরে, তাদের কন্টেন্টই হচ্ছে তাই। তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে তারা যখন সবই বোঝে তাহলে পরে কী লাভ? অন্য মানুষকে, হাজার হাজার মানুষকে বোকা বানিয়ে ইনকাম করে কী লাভ? এই ইনকামটা কি সারা জীবন থাকবে? মানুষ কখনো একরকম জীবন লিড করতে পারে না। আজকে আমার আছে, কালকে আমার নাই থাকতে পারে, কিংবা আজকে আমি যে জায়গায় আছি কালকে আমি এর থেকে ভালো জায়গায় থাকতে পারি। তার জন্য তো আমার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দরকার। এইভাবে ঘষে মেজে মানুষকে বোকা বানিয়ে কতদিন, কত বছর, হয়তো আরও 5 বছর, কিন্তু একটা সময় এটা শেষ হয়ে যাবেই। তাই আমি বলতে চাই, মানুষকে বোকা বানানো নয়, মানুষ কিন্তু সবই বোঝে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে ওই যে আমি মাঝে মাঝে বলি না যে আমরা এতটাই ইমোশনালি মানে অ্যাটাচড হয়ে যাই এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে যে আমরা বুঝেও বোকা হয়ে যাই। আর নোংরামি ওটা তো বাদই দাও, ওটা মানুষ এন্টারটেন হওয়ার জন্য, টাইম পাস করার জন্য আসে, ওটা বাদই দাও। আজকে তো নোংরামি নিয়ে কথা বলছি না, আজকের টপিকস হচ্ছে কি একটা মানুষ চলে গেছে। সত্যি এতটা খারাপ লাগে, যেখানে যে এদের ওপরে মানে মিথ্যে একটা এলিগেশন আনা হচ্ছে, অ্যাকিউজ করা হচ্ছে, যেখানে এরা খবর, মানে ওই জেঠু যারা আছে রিলেটিভস জেঠু, তারা খবর পাওয়া সত্ত্বেও তারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য আসেনি, এসেছে দাহ হয়ে যাওয়ারও বেশ অনেকটা সময় পরে। তো তাদেরকে বোঝানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্লিপ তুলে ধরে বিক্রি করতে হচ্ছে। তো এর থেকে ভালো ছিল না যে মানে কোর্টে গিয়ে একটা কেস করে দেওয়া, সেখানে ভিডিও ক্লিপগুলো প্রমাণ হিসাবে দিলে আমার মনে হয় জাস্টিস পাওয়া যেত। সোশ্যাল মিডিয়ায় জাস্টিস পাওয়া যাবে না, সোশ্যাল মিডিয়ায় পয়সা পাওয়া যাবে, আর পয়সার জন্যই এরা এই ধরনের কাজ করছে। সত্যি এদেরকে দেখে কতটা মনে হলো এরা ভেতর থেকে অনেকটা কষ্টে আছে, এদের মন ভালো নেই। যদি সেটাই হবে তাহলে পরে এরা এইভাবে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে এবং সাজিয়ে যেই মানুষগুলো এই বিষয়টার সাথে কোনো রকম যোগাযোগ নেই সেই মানুষগুলোর কাছে জাজমেন্ট চাও। এটাকে তোমাদের মতে কি বলে? হ্যাঁ, আজকে উনি চলে গেছে, একটা মেসেজ অবশ্যই দিয়েছি, উনি চলে গেছে, অবশ্যই একটা ভিডিও ফুটেজ, একটা ভিডিও কয়েক মিনিটের একটা ভিডিওর সঙ্গে অ্যাড করে অবশ্যই দিয়েছে, সে অবধি ঠিক আছে। কিন্তু এরা কি করছে? এরা নোংরামি করছে। তাহলে এদেরকে তোমাদের মনে হলো মহান নয়, এরা মহান নয়, এরা মহানুভবতার মানে ভান করে নিজেরা অনেক বেশি বেনিফিট নিচ্ছে, এখান থেকে অনেক বেশি আর্ন করে নিচ্ছে এবং অন্যের মনে ইমোশনালি জায়গা করার চেষ্টা করছে। আর এছাড়া আর কিচ্ছুই না। যদি এদের মন খারাপই থাকতো, যদি এদের মধ্যে অ্যাকচুয়ালি ওই যেটাকে বলে মানুষের যে ব্যক্তিত্ব থাকে,
যেটা মান আর হুঁশ যদি থাকতো, তাহলে পরে এই হুবহু যতক্ষণের ভিডিও টোটালটা ধরে একটা মানুষের সবটুকু মানে চলে গেছে তার সবটুকুকে তুলে ধরে ইনকাম করতে পারতো কি পারতো না, যদি তার মধ্যে বিবেক থাকতো, মান আর হুঁশ থাকতো তাদের মধ্যে। তো এখন তো এই মালকিনের সঙ্গে সঙ্গে মালকিনের ছোটো মাও লাইন দিয়েছে, এর পরবর্তীতে আরও অনেক কিছু বেরোবে, কারণ ওই যে মালকিনকেই তো অনুসরণ করবে। যারা অনুসরণ করতে পারবে তারাই লাইফে সাকসেসফুল হতে পারবে, যারা পারবে না অনুসরণ করতে তাদের চ্যানেল ওইভাবেই বসে থাকবে, ডাউনে থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মালকিনের বাড়িতেও এখন অনেকগুলো ব্লগার হয়েছে, তো সবাই তো আর পারবে না এই ধরনের জিনিসকে অনুসরণ করতে। আর যদি পেরে যায়, যদি তারা মনে করে পয়সায় সব কিছু, তো পারতে হবে। তখন এই শুধু মালকিন নয়, এই মালকিনের সঙ্গে আর অনেক 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 কিছু তোমরা জানতে পারবে, দেখতে পারবে, না থাকলেও তৈরি করে দেখাবে, কারণ এটাই এদের ক্যারেক্টার। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিও শেষ করার আগে বলতে চাই যে মানুষটি চলে গেছে, যে জেঠু চলে গেছে, তার আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর ওনাকে মানে স্বর্গলোকবাসী করুক। ওনার মানে বেঁচে থাকতে ওনার জীবনে কী ঘটেছে কি না ঘটেছে আমরা ওখানে প্রেজেন্ট ছিলাম না, যতটুকু শুনলাম তাতে খুব প্যাথেটিক মনে হলো। তো এবার নিশ্চয়ই উনি মুক্তি পেয়েছেন এবং ওনার খুব ভালোই হবে, ভগবান ভালো কিছু ভেবে রেখেছে, একটু বেশি কিছু তো আর বলেন নেই। তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে আর ভিডিও দেবো না, কয়েকদিন ধরে ওই একটা করে ভিডিও, মানে কালকেও একটা দিয়েছি, আজকেও একটা ভিডিওই দিচ্ছি। খুব শিগগিরই আবার আসবো দুটো করে ভিডিও নিয়ে। একটু মানে অনেকদিন ধরে ডিটাচ ছিলাম তো ওয়াইটির থেকে, তাই জন্য সেই এনার্জিটা পাচ্ছি না। খুব শিগগিরই আবার সেই এনার্জি নিয়ে ফিরে আসছি। সবাই ভালো থাকো।